তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে যাবে না। হাদিসটা ভালো করে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ নাসাই মিশকাতের 3655 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর লোকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ যদি কারো প্রতি জান্নাত হারাম করে, কে জান্নাতে যেতে পারবে? প্রশ্নই উঠে না। আল্লাহ যদি আমার প্রতি জান্নাত হারাম করে দেন, আমি যতই ইবাদত করি কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবো না। আল্লাহ যদি আপনার উপরে জান্নাত হারাম করে দেন, কোশ্চিনকালেও আপনি জান্নাতে যেতে পারবেন না। এইভাবে বুঝুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর লোকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করেছেন। নাম্বার 1, মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা নিয়মিত বিড়ি, সিগারেট, জর্দা, তামাক, হাদা পাতা, গুল পাতা, এরপরে আপনার আরো যত এই সমস্ত নেশাদার দ্রব্য রয়েছে, এই সমস্ত বস্তু যারা পান করে, তাদের জন্য জান্নাত হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। নাম্বার 2, অল আকুন, পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতাকে মানে না, যারা পিতামাতাকে খেতে দেয় না, যারা পিতামাতাকে গালিগালাজ করে, যারা পিতামাতাকে বাড়ি থেকে বের করে দেয়, ওই সমস্ত ছেলে মেয়ের উপর জান্নাত হারাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। নাম্বার 3, ও দায়ুস, দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। দায়ুসকে ঈদের খুতবাতেও আপনার সামনে এই কথাটা বলেছি। দায়ুসকে এক কথায় খুব ভালো করে বুঝুন। দায়ুস হলো ওই আপনি হচ্ছেন পিতা, আপনি হচ্ছেন স্বামী, অর্থাৎ আপনার অধীনে যে সমস্ত নারীরা থাকে, তারা যদি পর্দা সঠিক মতো না করতে পারে, তাহলে আপনি পিতা, আপনি স্বামী, আপনি বড় ভাই হয়ে দায়ুসের কাতারে থাকবেন। কথা আমার বুঝতে পারলেন? দায়ুস হলো তারা যাদের অধীনে কোনো মহিলা থাকে, এক কথায় বুঝেন, যাদের অধীনে কোনো মহিলা থাকে, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার মেয়ে, হতে পারে অন্য কেউ, যাদের অধীনে কোনো মেয়ে থাকে অথচ পর্দা করে চলে না, তো আপনি পিতা, আপনি স্বামী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি হলেন দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম, আপনার জন্য জান্নাত হারাম। যদিচ আজকের সমাজে রাস্তাঘাটে বের হলেই নগ্ন নারী, বেহায়া নারীর কোনো অভাব পড়ে না। আমি যদি বলি তাদের বাপ নেই, আমি যদি বলি তাদের বড় ভাই নেই, আমি যদি বলি তাদের স্বামী নেই, যদি থাকে তাহলে তাদের পিতা অবশ্যই দায়ুসের কাতারে, যদি থাকে তাহলে অবশ্যই তাদের বড় ভাই দায়ুসের কাতারে, যদি থাকে তাহলে অবশ্যই তাদের স্বামী দায়ুসের কাতারে। মনে রাখবেন একটা কথা খুব ভালো করে, একজন নারীকে যদি কোনো পুরুষ দেখে, একজন নারীকে যদি কোনো মানুষ দেখে পাপ করে, তাহলে নারী তো পাপী। এই পাপটা শুধু নারীর মধ্যে বহাল থাকে না, এই পাপটা 3 জন ব্যক্তি পেয়ে যায়। নাম্বার 1, ওই নারী হয় প্রথমে গুনাহগার। নাম্বার 2, যেই পুরুষ দেখে ও হয় গুনাহগার। নাম্বার 3, তার অভিভাবক হয়ে যায় সমান অপরাধী। এক পাপ 3 ভাবে বিভক্ত। আপনার মেয়ের কারণে, আপনার মেয়েটাকে আপনি খুব ভালো করে বুঝে যান। আজকে আপনার মেয়ে যদি পর্দা না করার কারণে জাহান্নামে যায়, আপনার স্ত্রী যদি পর্দা না করার কারণে জাহান্নামে যায়, আমি মিম্বরের উপর দাঁড়িয়ে আল্লাহে হাদিস অনুবাদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্পষ্টভাবে বলতে পারি, অবশ্যই আপনার মেয়ে যদি পর্দা না করার কারণে জাহান্নামে যায়, আপনি পিতা হয়ে কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবেন না। হাদিস নাসাই শরীফের হাদিস সহিহ হাদিস। মাথার উপরে যেমন আসমান আছে এ কথা যেমন সত্য, পায়ের নিচে মাতৃ আছে এ কথা যেমন সত্য, এই হাদিসের ভিতরে সন্দেহ আছে, এই কথা বললে আপনি মিথ্যা কথা বলবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি হাদিস হয়তো বা বুঝাতে পারি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আবারও বুঝাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। নাম্বার 1, মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এই সমস্ত বস্তু নিয়মিত পান করে, তাদের জন্য জান্নাত হারাম। নাম্বার 2, ওয়াল আকুন, পিতামাতার অবাধ্য সন্তান। নাম্বার 3, ও দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। সম্মানিত উপস্থিতি, বিষয়গুলো